স্কুল ছাত্রকে গুলি করে আলোচনায় আসা গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বেপরোয়া আচরণ এবারই প্রথম নয়। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নানা সময়ে বিভিন্ন জনের উপর গুলি চালিয়েছেন তিনি। এছাড়া স্থানীয়ভাবে আলোচনায় ছিলেন নারী উত্ত্যক্তকারী হিসেবে। এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও তার নিজ দলের নেতাকর্মীরাও, তবে ভয়ে কেউ প্রতিবাদ করতেন না। মেহেরুল সুজনের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ শাওন। শুক্রবার ভোর 4টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের হাফিজুর রহমানের পরিবারের ঘুম ভাঙে গুলির শব্দে। তাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন তাদের বাড়ি লক্ষ্য করে গুলি চালান। ঘণ্টা চারেক পর আবারও ফিরে এসে গুলি ছোড়েন এমপি লিটন। পরে তার নির্দেশেই বাড়িঘর ভাঙচুর আর লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তারা আমার ঘর বাড়ি ভাঙ্গে লুটতারাজ করে নিয়ে গেছে। এমপি অর্ডার দিছে যে এগুলো নিয়ে যাও, সাথে সাথে নিয়ে গেছে। আমার কিচ্ছু হয়নি। ভোর 4টা থেকে সকাল 8টা এই সময়ে হাফিজুরের বাড়িতে দুদফা গুলি চালানোর ফাঁকে উপজেলার ব্র্যাকের মোড়ে রাস্তায় দাঁড়ানো সৌরভ নামের এক স্কুল ছাত্রকে গুলি করেন লিটন। স্থানীয়রা বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় গুলি চালানো কিংবা নারী উত্ত্যক্তের অভিযোগ সরকার দলীয় এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনেক পুরনো। কদিন আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রহরীকে মারধর ও গুলি করে এলাকায় চাঞ্চল্য তৈরি করেন তিনি। গোলাগুলি করে এমনিতেই ওনার বিশেষ করে একটা মেন্টালি ভাব আছে, যে মেন্টালি ভাব নিয়ে উনি যেখানে সেখানে গুলি করেন। মানে একটা করি তুলি নিলে, আজকে তো অনেক কয়জনকে তুলি নিবে ধরছিল, তাহলে এটার কি বিচার হবে না? এর আগে এরকম ঘটনা করছে, তাই তো এমপি মানুষ, তাই তো এইরকম করে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন তারা সহ্য করছেন সংসদ সদস্যের এমন বেপরোয়া আচরণ, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। প্রতিবাদ করতে গেলে তাকে জামাত বিএনপির কেসের হুমকি দেওয়া হয় এবং জামাত বিএনপির কেস দিয়ে অনেককে হয়রানি করে সে অনেক টাকা লুটপাট করে নিয়েছে। আজকে মহিলা নিরাপদ না, শিশু নিরাপদ না, আমরা এখানে সাধারণ নাগরিকরাও নিরাপদ না। এ নিয়ে কথা বলতে বারবার চেষ্টা করেও অভিযুক্ত সংসদ সদস্য লিটন কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনের কেউই কথা বলতে রাজি হননি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।